Aku bicara na torak kare kulo gasga. Angko. সাধারণ মানুষের কোনো সমর্থন পায়নি। ধর্মঘট সর্বাত্মক জনবিচ্ছিন্ন হয়ে পুলিশ ছিল এখানে। পুলিশের সামনে কখনো কোনোদিন এই সিআইটি অফিস আক্রান্ত হয়নি, কোনোদিন না, এলাকাবাসীও জানে। এবং এখানে এটাই ত্রিপুরার যে প্রথম এইভাবে একটা অফিস, যে ইউনিয়ন অফিস ভাঙচুর করা। সারা রাজ্যে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে ধর্মঘটে। গোটা রাজ্যেই কিন্তু দোকানপাট, রাস্তাঘাট সবই প্রায় বন্ধ, মানুষ সামিল হয়েছে। গতকাল থেকেই গত 2-3 দিনই ওরা খুঁজতে শুরু করেছে, জোর করে দোকানপাট খুলতে শুরু করেছে, কোথাও কোথাও গাড়ি ঘোড়া জোর করে নিয়ে আসছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু নৈতিকভাবে 100% সমর্থন করেছে ধর্মঘটকে। মুসলিম কিছু বিজেপি লোক, ইভেন বিজেপির যারা লোক তারাও সমর্থন করেছে। বিজেপি যারা সাধারণ মানুষ, কারণ এই স্ট্রাইকটাই ধর্মঘটের যে দাবিগুলো, এটা সর্বাংশের জন্য, এটা কোনো একটা রাজনৈতিক দলের জন্য না, সমস্ত অংশের মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। হতাশাগ্রস্ত হয়ে এখন তার কোনো পথ খোলাবে না। কখনো কোনোদিন এই সিআইটি অফিস, এই অফিসটা আজকের না, বহু বছর ধরে এই সিআইটি অফিসটা আছে। কোনোদিন এই সিআইটি অফিস কখনো কোনোদিন আক্রান্ত হয়নি। জোট আমলেও সিআইটি অফিস কিন্তু আক্রান্ত হয়নি, এই যে 1988 থেকে 93 সালে। এবং রাজ্যের অধিকাংশ অফিস তো ভেঙে দিয়েছেন আগেই। এখন আজকে যেটা করলেন, এ তো মানে ভাষাই প্রকাশ করা যায় না। এবং এটা হলো গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ থেকে সমর্থন পায়নি। এবং এই কারণে হতাশা থেকে সেইখানে হামলা উদ্যোগ। কিছুক্ষণ আগে আমরা অফিসে বসে আছি, আমরা আমাদের মধ্যে করে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো পিকেটিং করবো না, আমরা পিকেটিংয়ে যাবো না। আমরা মানুষের উপরে ছেড়ে দিয়েছি। মানুষ মানে ধর্মঘট সমর্থন করবে না করবে সেটা মানুষ ঠিক করবে। মানুষ যখন ধর্মঘটে ব্যাপকভাবে সাড়া দিয়েছে, তখন কি করবে? এবং এই কারণে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে কিছুক্ষণ আগে হঠাৎ করে বাইক নিয়ে এসছেন, সঙ্গে আরো কিছু লোক এসে, পুলিশও ছিল। পুলিশের সামনে কিন্তু সিআইটি অফিসের আমাদের সামনের গেটটা ভেঙেছে, গালাগালি করেছে, ইটপাটকেল ছড়েছে, কয়েকটা বাইক ছিল সেই বাইকগুলো ভেঙে দিয়েছে, সাইনবোর্ড টাইনবোর্ড যা ছিল এগুলো সব ভেঙে দিয়েছে। এবং এটা কিন্তু কখনো এই সিআইটির রাজ্য দপ্তর আক্রান্ত হয়নি। আজকে যেটা করলেন বিজেপি দল, এটা এরপরেও কি রাজ্যে গণতন্ত্র আছে বলে তারা দাবি করে। এবং এখানে যে রাজ্যে মানুষের কাছে মূল প্রশ্ন হয়েছে এখন আমি ঘর থেকে বেরোতে পারবো। এবং এই যে হামলা, এই হামলা তো আমরা এটাকে তীব্র ভাষায় নিন্দা করছি, প্রতিবাদ করছি। এবং এটা হলো গিয়ে তাদের হতাশার পরিচয়। জনবিচ্ছিন্ন হয়ে কোনো সমর্থন পাচ্ছে না, কাজেই এই মারপিট করে এটা করতে চাইছেন। কাজেই এটার বিরুদ্ধে রাজ্যের সমস্ত মানুষ ভবিষ্যতে সোচ্চার হবেন। আমরা সেন্টারকেও জানাবো এবং দিল্লিতে আমরা জানাবো, 10টা ট্রেড ইউনিয়নের ওরা তো আছে, আমরা তাদেরকেও জানাবো যে এখানে রাজ্য দপ্তর আক্রান্ত হয়েছে। এই হলো বিজেপি এবং এই হলো তাদের চিত্র, এই হলো তাদের নমুনা। এবং আমরা আশা করি শ্রমিক শ্রেণীকে এভাবে অফিস ভেঙে তছনছ করে দিয়ে তাদেরকে কোণঠাসা করতে পারবে, আন্দোলন থেকে বিরত করতে পারবে ধমক দিয়ে, এটা আমরা বিশ্বাস করি না। কারণ এটা আমাদের বাঁচার লড়াই। এখনকার ভারতবর্ষের যে আজকের লড়াইটা, সেটা হলো বাঁচার লড়াই। কাজে এই লড়াই এগিয়ে যাবে, তাদের ভয়ভীতি হুমকি উপেক্ষা করে এগিয়ে যাবে।